তো রোড ট্যাক্স আমরা দেই, অথচ আমাদের কোনো ফ্রিডম নাই, আমরা কোনো সুবিধা পাই না। এই স্বাধীন দেশে থেকে আমরা বর্তমান সরকারের কাছে আসলে আমরা সত্যি এটা আশা করি না। বাইক হচ্ছে কারো উপার্জনের একমাত্র মাধ্যম। সমস্যার সম্মুখীন বলেই আমরা এখানে আসছি যে আমরা আসলে ডাবল আমরা কখনোই কর দিব না। আমরা তো একবার ট্যাক্স দিয়েছি। ইভেন আমরা একটা বাইক যখন নতুন নেই তখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যখন আসি তখন কিন্তু আমরা হচ্ছে ওইটার অনেক ডাবল টাকা দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের থেকে আমরা কিনি। সো সেই ক্ষেত্রে আমরা তো সেখানে ট্যাক্স বা সব কিছু আমরা দিয়ে নেই। ইভেন আমরা যখন একটা বাইক রাস্তায় নামাই তখন কিন্তু আমরা ট্যাক্স টোকেন করেই নেই। তো সেই ক্ষেত্রে আবার যদি একটা ট্যাক্স চলে আসে তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা এই ট্যাক্স আমরা চাচ্ছি না, আমরা এই কর আমরা দিব না। আমরা তো কর দিচ্ছি ভাই, আমরা যখন বাইক কিনতেছি তখন হচ্ছে 3 গুণ দাম বেশি দিয়ে হচ্ছে আমরা বাইক কিনতেছি। একটা 1 লক্ষ টাকার বাইক আমরা 3 থেকে 3.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি। তো সেখানে আমরা তো কর দিচ্ছি, আমরা রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, আমরা রোড ট্যাক্স দিচ্ছি। এই যে আমরা রোড ট্যাক্স দিচ্ছি, রোডে কারা চালায় বলেন তো? আমরা মানে রোডের কি সুবিধাটা পাই? আমাদের উপর সব সময় হচ্ছে বাইকারদের উপর, আমাদের উপর সব সময় দেখবেন সার্জেন্টরা দেখবেন বাইকারদের উপরই বেশি আসে। তারপরে আমরা যে রোড ট্যাক্স দিচ্ছি, রোডে চালায় কারা? বেশিরভাগই হচ্ছে অবৈধ অটোরিকশা, লেগুনা, এরা হচ্ছে রাস্তা দখল করে বসে থাকে। আর আমরা হচ্ছে কোনো রকম চিপায় চাপায় চালাই। তো রোড ট্যাক্স আমরা দেই, অথচ আমাদের কোনো ফ্রিডম নাই, আমরা কোনো সুবিধা পাই না। যে আয়করটা এখন বসলো, কিছুদিন আগের ঘটনায় যাই যে সারা দেশে একটা ফুয়েল ক্রাইসিস যে ছিল, সেই ক্রাইসিসে হুট করে মানে অকটেনে যদি বলি, অকটেনে হচ্ছে লিটারে 20 টাকা বাড়ায়া সব ক্রাইসিস শেষ। এই যে লিটারে 20 টাকা বাড়াইলো, অলরেডি বাইকাররা অনেক চাপে আছে। তার মধ্যে কিছুদিন যেতে না যেতে আবার কর বসায় দিল। কোন যুক্তিতে? বাইক কারা চালায়? নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাইক হচ্ছে কারো উপার্জনের একমাত্র মাধ্যম, কারো হচ্ছে কর্মস্থলে পৌঁছানোর একমাত্র মাধ্যম। তাহলে এরা কারা? এরা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার, যার পরিবার মানে একটা মাসের সপ্তাহের শুরুতেই দেখবেন তার টানাপোড়ান চলে, কারো মাসের অর্ধেকে যে টানাপোড়ান চলে, সেই মানুষটা আবার কিভাবে বছর শেষে কর দিবে? কোন যুক্তিতে তার উপর কর আরোপ করা হয়? সেটা কি আমার প্রশ্ন হলো, সেটা কি সরকার এই বিষয়ে আদৌ কোনো স্টাডি করছেন যে এদের উপর কিভাবে কর আরোপ করা হচ্ছে? ঠিক আছে, তারপরে যদি বলা হয় যে কর আমরা দিব, তাহলে যে এই যে অতিরিক্ত ট্যাক্সটা যখন নেওয়া হয় সেটা তাহলে আমরা দিব না। যদি এই কর দিতে হয় তাহলে ওই কর আমরা দিব না। কেন দিব? তাহলে ওইটা একদম মৌকুফ করা হোক, তাহলে আমরা বছর যে করটা দাবি করা হয়েছে আমরা সেটা দিব। আমরা যে একবার ট্যাক্স দিয়ে অলরেডি আমরা যখন বাইকটা ক্রয় করি এবং 2 বছর 10 বছর মেয়াদি এক একজনে এক এক রকমভাবে যে টাকাটা দিয়ে আমরা কাগজ করি, তখন যে ওইটারই তো আমাদের সুন্দর মতো সুযোগ সুবিধা সরকার দিচ্ছে না। ওইটার জন্যই তো আমাদের সুন্দর লেন নাই, আমাদেরকে পদ্মা সেতু হয়েছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়েই পদ্মা সেতু হয়েছে, এলিভেটর এক্সপ্রেস হয়েছে, অথচ আমাদের কি পদ্মা সেতুর জন্য এরকম রোডে দাঁড়াইতে হয়েছে। আমরা বলেছি লেন করে দিতে, কেন লেন করে দেওয়াতে কি বলতে পারবে তারপরে পদ্মা সেতুতে কোনো সমস্যা হয়েছে, কোনো বাইকের কোনো সমস্যা করেছে, তারা লেন মেনটেন করে নাই? ঠিক এমনি এলিভেটরে আমাদেরকে লেন করে দেও, এলিভেটরে আমাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না। তাহলে আমাদের এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের সুযোগ সুবিধা কোথায়? আমরা তো প্রত্যেক বছরে যে ট্যাক্সের যে বিষয়টা আসে, এটা তো আমরা প্রত্যেক বছর দিচ্ছি, তারপরেও দিন শেষে দেখা যাচ্ছে আমরাই অবহেলিত হচ্ছি। আমরা নানানভাবে বাইকারদের উপরেই কেন চাপাই দেওয়া হচ্ছে? বাইকের একটা ছোট্ট বাহন, এই বাহনটাতে একটা মানুষ চলে, অতির জোর বেশি সে তার ফ্যামিলি মেম্বার একজনকে ক্যারি করে। আর কেউ যদি এটা তার রুজি রোজগারের উপায় হয়ে থাকে, সে এটা দিয়ে রুজি রোজগার করে, তাহলে এই ছোট্ট যানবাহনটার উপরে কেন এত কিছু? কিছুদিন আগে তেলের যে ক্রাইসিস গেল, দেখেন বাইকাররাই কিন্তু সবচেয়ে বেশি সাফার। তেল কি শুধু বাইকাররা ইউজ করে? তেল ইউজ করে, সবাই ইউজ করে, কিন্তু আমাদের বাইকাররা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তি ভুগছে, তারাই কিন্তু সব থেকে বেশি কষ্ট করছে। আসলে এটা আসলেই কাম্য না। এই স্বাধীন দেশে থেকে আমরা বর্তমান সরকারের কাছে আসলে আমরা সত্যি এটা আশা করি না। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে আমরা কোনো ঝামেলা চাই না, এই সুন্দর দেশে আমরা সুন্দরভাবে আমরা আমাদের পথ চলতে চাই। আমাদের জন্য সেফটির জন্য আমাদের জন্য রুলস তৈরি করেন, আমরা সেটা মানব, কিন্তু আমরা এই অতিরিক্ত কর দিব না।